বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো, কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার? আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করতো। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ। দয়ার নবী 11 হিজরিতে ওফাত করেছেন আর মুয়াবিয়া 60 হিজরিতে মারা যায়, অর্থাৎ নবী পাকের ওফাতের প্রায় 49 বছর পরে মুয়াবিয়ার মৃত্যু হয়েছে। তাহলে তার জানাজায় নবী পাক ইমামতি করেছেন, এ দাবি সময় ও ইতিহাসের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ? যদি বলা হয় এটি রুহানিভাবে ঘটেছে, তাহলে প্রশ্ন হলো, এ তথ্য কার কাছে, কিভাবে এবং কোন নির্ভরযোগ্য সূত্রে পৌঁছেছে? আমি কোনো বিতর্কে যেতে চাই না, শুধু জনতার আদালতে কয়েকটি প্রশ্ন রাখলাম। অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন। আমি আশা করছি আপনারা আমার এই কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।